এবার অদ্ভুত ও বিস্ফোরক এক স্বীকারোক্তি দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্য জনসভায় তিনি দম্ভ ভরে জানালেন, ইরানের উপর নৌ অবরোধ আরোপের পর মার্কিন নৌবাহিনী রীতিমতো ইরানি জাহাজ ছিনতাই করছে। শুধু ছিনতাই নয়, সেসব জাহাজের কার্গো ও তেল বিক্রি করে আমেরিকা বিপুল পরিমাণ মুনাফা লুটছে। আর নিজেদের এই বেপরোয়া কর্মকাণ্ডকে তিনি সরাসরি জলদস্যুতা হিসেবেই আখ্যা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় আয়োজিত এক বিশাল সমাবেশে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা জাহাজে উঠি, নিয়ন্ত্রণ নেই এবং কার্গো ও তেল ছিনিয়ে নেই। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। এরপরই তিনি যোগ করেন, আমরা আসলে জলদস্যুর মতোই। আমরা এক প্রকার জলদস্যুই, তবে আমরা ইরানিদের সঙ্গে কোনো খেলা খেলছি না। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরপরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। টানা ৪০ দিন রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইরান এখনও হরমুজ প্রণালী আটকে রেখেছে। আর তেহরানের এই অনড় অবস্থানের পাল্টা জবাব দিতেই তাদের ওপর কঠোর নৌ অবরোধ চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নির্দেশে মার্কিন নৌসেনারা ইরানি বন্দরে সব ধরনের বাণিজ্যিক জাহাজ আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। এর অংশ হিসেবে ভারত মহাসাগর থেকে ইতোমধ্যেই একটি পণ্যবাহী ও একটি তেলবাহী ইরানি ট্যাঙ্কার জব্দ বা ট্রাম্পের ভাষায় ছিনতাই করেছে মার্কিন বাহিনী। সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক গলা টিপে ধরার এই কৌশল নিয়ে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের উপর বোমা বর্ষণের চেয়ে এই ধরনের নৌ অবরোধ ও ছিনতাই অনেক বেশি কার্যকর হিসেবেই প্রমাণিত হচ্ছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।